ওরা কি প্রভাব ওরা কি বাংলাদেশে সবখানে ওদের প্রভাব দেখাতে চায়, মানে ডিউতে পরে এটা কি ওদের অভ্যাস? প্রেসক্রিপশন ওষুধটা তারা ফার্মেসিতে না পাওয়ায় পুনরায় এসে আমাদের ডাক্তার গায়ে হাত তুলে যে এই ওষুধটা কেন ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। তারা পরপর আমাদের 4 জন ডাক্তার গায়ে হাত তুলছে। একজনের তারা হচ্ছে সকল পুরো কাপড় চোপড় ছিঁড়ে তাকে এইভাবে তাকে অপদস্থ করে। তারা 15-20 জন এসে 4 জন ডাক্তারের উপর হামলা করে। দাবির 2 জন চিকিৎসা নিতে আসছিল অ্যাকুইট প্যাঙ্কিরাইটিস। তাদের আমাদের পক্ষ থেকে আমাদের ডক্টররা তাদের একটা ওষুধ প্রেসক্রিপশন লিখে দেয়, কিন্তু সেই প্রেসক্রিপশন ওষুধটা তারা ফার্মেসিতে না পাওয়ায় তারা পুনরায় এসে আমাদের ডাক্তার গায়ে হাত তুলে যে এই ওষুধটা কেন ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। সেখান থেকে মূল ঘটনার সূত্রপাত। তারা পরপর আমাদের 4 জন ডাক্তার গায়ে হাত তুলছে। একজনের তারা হচ্ছে সকল পুরো কাপড় চোপড় ছিঁড়ে তাকে এইভাবে তাকে অপদস্থ করে। 2 জন মহিলা চিকিৎসক কর্তব্যরত ছিল, তাদের গায়ে তারা হাত তুলছে। এরপর শুধু তাই না, তারা হচ্ছে আমাদের এক গেট ইমার্জেন্সি গেট তারা ভেঙে ফেলে 150 পোলা পায় না। এখনো তো এই ব্যবস্থা আছে কন্টিনিউ। আমাদের সিনিয়রকে 1 নাম্বার রুমে আটকা ফেলে, আমাদের সহ সিনিয়রকে 1 নাম্বার রুমে আটকা ফেলে। যদি আনসাররা না থাকতো এখানে ভিতর থেকে আমরা আটকা দিয়ে বাঁচি, তাহলে ওরা 30-40 জন পোলাপানের ভিতরে এখানে নিয়ে আসে প্রথম দিকে। এটা পরে আনসাররা দরজা আটকা দেয়, পরে ওরা যখন ওদের বের করে দেওয়া হয়, এই গেট আটকানো হয়, তারপরে আমরা এখান থেকে বের হতে পারি, তাহলে আহতের সংখ্যা আরো বেশি হতে পারতো। ওদের কাছে চিকিৎসা নিতে আসছিল, তারা চিকিৎসা নিতে আসছিল, কোনো পূর্ব পরিকল্পিত বলতেছি না যে ভাই হাসপাতালে এটা গ্যাঞ্জাম মারা যেতে চাইতেছে, এমন কোনো না, বা কেউ কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে এমনও না। তারা এসেছিল পরবর্তীতে তারা ওষুধটা না পেয়ে ডাক্তারদের, সবারই তো ভিকটিম ডাক্তার, সবাই পারে ডাক্তারের উপর জোর খাটাইতে। পরে তারা 15-20 জন এসে 4 জন ডাক্তারের উপর হামলা করে। এটা জানার পরে আমরা যখন আসি, তারপরে তারা এটা ভাঙার চেষ্টা করে তাদের সহকারী প্রক্টর ভিতরে থাকাকালীন অবস্থায়, এবং 4 জন আহত। এই যে একজনের অ্যাপ্রনের অবস্থা, যে ওটিডেসের এটা অবস্থা। তো এটা কখনো একটা সুষ্ঠু বা একটা শান্তিপূর্ণ অবস্থা এটা হতে পারে না। একজন হাসপাতালে ডিউটিরত ডাক্তার যদি নিরাপদ না থাকে, তাহলে সে কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে সেবা দিবে? তার নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলার কোনো অধিকার রাখে না। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি এখন যে বন্ধ আছে, এটা দায় যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, ডাক্তারদের না। যে ওষুধটা প্রেসক্রাইব করছে ওটা যদি অ্যাভেলেবেল না থাকে, আপনারা জানেন না ওদের ব্যবহার কিরকম। ওরা এখানে অ্যাগ্রেসিভ ভাবে এসে 2 আপুকে বলছে, পরে আমাদের 2 ইন্টার্ন ভাইরা যখন বাইরে যায়, ওইখানে ওদের ধরে ধাক্কা দিয়ে ড্রেস ছিঁড়ে ফেলে, ওই ড্রেস ছিঁড়ে ফেলে। 2টা ওষুধ যদি ওরা কি বাংলাদেশে সবখানে ওদের প্রভাব দেখাতে চায়, মানে ডিউতে পরে এটা কি ওদের অভ্যাস? যদি একটা ওষুধ অ্যাভেলেবেল না থাকে, তাহলে ওই ওষুধটা দিবে কেমনে? একটু পর স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে, টোটালি হচ্ছে বুলশিট জিনিস। তারপরে আমরা কিভাবে হচ্ছে কি ওদের আশায় ভরসা আমরা গেট খুলে দিব? প্রশাসন চাইলে গ্যারান্টি আছে যে আমরা এরপরে কোনো অ্যাটাকের সম্মুখীন হব না? আপনারাই বলেন তাহলে। প্রশাসন চাইলেই কিন্তু 2 মিনিটে ওদেরকে সরাই দিতে পারে, গেটটা খুলে যায়। পুলিশ ওদের নিরাপত্তা দিচ্ছে, আমরা ভিকটিম, কিন্তু আমাদের নিরাপত্তা না দিয়ে। ভাই শোনেন, আমরা ঝামেলা চাই নাই দেখে ভিতরে 2-3টা ঢাবি শিক্ষার্থী ছিল, আমরা বের করে দিছি। আমরা চাইলে কিন্তু এই জায়গায় ঝামেলা বাধাইতে পারতাম, যেটা তারা চাইছে তারা করছে, আমরা কিন্তু সেটা করি নাই। এখানে ঢাবি শিক্ষার্থী থাকার পরে আমরা বের করে দিছি শান্তিপূর্ণভাবে, যাতে এই জায়গায় ভিতরে কোনো ঝামেলা না হয়। কিন্তু তারপরেও তারা এসে গেট ভাঙতেছে, তারা এসে গেট ভাঙার চেষ্টা করতেছে। এটা তো হতে পারে না। তারা ভিতরে ঢুকতে চায় কি করতে? শক্তিমত্তা দেখাইতে। যারা এইভাবে হাত তুলছে তাদের আমাদের ভিডিও আছে, সিসিটিভি ফুটেজ আছে, ওদের সঠিক বিচার হতে হবে। আমাদের যে এভাবে হাত তুললো প্রতিদিন, মানে রেগুলার নিয়মিত ডাক্তারদের গায়ে হাত তোলা হয়। কয়েকদিন আগে আমাদের এই মেডিকেলে এখানে হাত তোলা হয়েছে ডাক্তারদের গায়ে। ওদের সঠিক বিচার করা হবে। যারা আমাদের গায়ে হাত তুলছে তাদের ছাত্রতা বাতিল করতে হবে। ওরা যদি ন্যূনতম শিক্ষিত হয়তো, মানে ন্যূনতম শিক্ষিত হলে বুঝতে পারতো যে ওষুধটা অ্যাভেলেবেল নাই, ওই ওষুধটা পাবে কেমনে, তাহলে তো হাত তুলতো না। ওরা সবখানে ওদের মানে দেখাইতে চায়, ওদের পাওয়ার দেখাইতে চায়।